কত দূর যাওয়া যাবে থেকে? কি গ্রাম এটা? এটা ভদ্রপুর? সামনেগুলো ভদ্রপুর? এই যে ভদ্রপুর কত দূর সামনে একটা মাঠ আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আমার প্রকৃতি বন্ধু চ্যানেলে। আজকে আমরা ঘুরতে এসেছি বীরভূম জেলা সুন্দর ও শান্ত পরিবেশ ঘেরা ভদ্রপুর গ্রামে। গ্রামের সহজ সরল জীবনযাত্রা সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুরু করি ভদ্রপুর গ্রামের চারপাশে চোখ যত দূর যায় ততই দেখা যায় সুন্দর সুন্দর বাড়ি আর সবুজে ঘেরা মনোরম পরিবেশ। গ্রামের শান্ত আবহাওয়া, পরিচ্ছন্ন রাস্তা এবং মানুষের সহজ সরল জীবন যেন এক অন্য রকমের ভালো লাগার অনুভূতি এনে দেয়। এখানকার প্রতিটি বাড়ি আর প্রতিটি পথ বাংলা গ্রামীণ ও সৌন্দর্য ঐতিহাসিক জীবন্ত ছবি। তো আপনারা দেখতে পাচ্ছেন দুটি রাস্তা আছে। একটি রাস্তা গেছে আকালিপুর দেবগ্রাম, আরেকটি রাস্তা ভদ্রপুরের দিকে। তো আমরা ভদ্রপুর গ্রামের দিকে যাব। সামনে একটি ছোট্ট ভাই আছে, তাকে গ্রামের কিছু কথা জিজ্ঞাসা করব। চলো। কত দূর যাওয়া যাবে থেকে? কি গ্রাম এটা? এটা ভদ্রপুর? সামনেগুলো ভদ্রপুর? এই যে ভদ্রপুর কত দূর সামনে একটা মাঠ আছে, এদিকটা ভদ্রপুর নাকি? আকালপুর। গ্রাম নাম বলো কি কি আছে? মানে ভদ্রপুর কত দূর আছে? মানে কতটুকু তাও মিনিমাম? 10 মিনিট 5 মিনিট 15-20 মিনিট? অনেক বড় ভদ্রপুর। 10 মিনিট যাবো। 10 মিনিট গেলে তারপরে চলে আসবো, রাইতলা আসতে হবে তো ঘুরি। ঠিক আছে। গ্রামে আজও বহু পুরানো মাটির বাড়ি দাঁড়িয়ে আছে, যা অতীতের ইতিহাস আর গ্রামের ইতিহাসে নীরব সাক্ষী। সময়ের সঙ্গে অনেক কিছু বদলে যায়, কিন্তু এই মাটির বাড়িগুলো গ্রাম বাংলার সংস্কৃতি ও সরল জীবনের সৌন্দর্য ধরে রেখেছে। সামনে দেখা যাচ্ছে একটি পুরনো মাটির জমিদার বাড়ি, ধ্বংস অবস্থা বা আজও দিনের নীরব স্মৃতি বহন করে। সুন্দর জমিদার বাড়িটি আজও অতীতের ইতিহাস আর গর্ভের নীরব হয়ে দাঁড়িয়ে আছে। এর প্রতিটি কোণ যেন ইতিহাসের গণিত স্মৃতি আর রাজকীয় সৌন্দর্য গল্প বলে দেয়।
ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, আজ এখানেই শেষ করছি। বাকি দারুণ অংশগুলো নিয়ে খুব শীঘ্রই আসবো পার্ট 2-তে। তবে অবশ্যই সঙ্গে থাকবেন এবং ভিডিও ভালো লাগলে একটু লাইক আর কমেন্ট করে দেবেন। আপনারা যে কোনো গ্রামের কমেন্ট করবেন, আমরা দ্রুতই গ্রামের ভিডিওগুলো